गौरचंद्राय राधिकास्तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो प्रभु नित्यानंद कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह भगवत ज्ञान प्रदाता भगवानेर सेवाय अधिकार प्रदानकारी गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता शिल गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट वैष्णवपाद स्तोत्र शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्वे गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्य वृंद और शुद्ध भक्त वृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सभाय उपस्थित वैष्णव वृंद वैष्णवी वृंदा मातृमंडली सज्जन बृंद तथा ग्रामवासी बृंद सकल के जानाई आमार यथायोग्य सम्भाषण सकले आमार प्रति प्रसन्न हन। आज के आमरा एई पारमार्थिक माने परमार्थ जेखाने हय अर्थ आमरा सकले बुझी बुझी कि ना अर्थ माने एक जगहटार नाम मेछेदा नाकि बड़गाछिया मेछेदा साइड जाओ एखाने सामने बाजार आछे तो केउ बाजारे गेल बाजारे गिये किछु द्रव्य किनलो माने 100 टाका द्रव्य किनलो 150 टाकाय बिक्री करलो माझखाने खर्चा हलो आरो 10 टाका ताहले 40 टाका लाभ हलो 100 निये आसते साजाते गुजाते 10 टाका खर्चा हलो और बिक्री करलाम 150 टाकाते 40 टाका लाभ हलो এই অর্থটা বুঝি কিন্তু পরমার্থ বোঝেন কি অর্থের উপরে পরমার্থ परमार्थ जखन बोझा जाबे जखन बुझते पारबो परमार्थ आमादेर जन्य कतटा प्रयोजन तखन आमरा माने प्रत्येकटा जीव मनुष्य देहधारी जीव तारा एकटू चिंता करबे केन मानुषेर चिंता शक्ति आछे भगवान मानुष के दुटो जिनिस दिएছেন একটা হচ্ছে स्वतंत्रता আর একটা হচ্ছে बुद्धि उत्तम बुद्धि दिएছেন মানে बुद्धि দিয়েছে বুদ্ধিটা কোন কাজে লাগাবে সেটা মানুষের ব্যাপার स्वतंत्रता আর बुद्धि এই দুটো দিয়েছে এই বুদ্ধিকে কোথায় কাজে লাগাচ্ছেন চিন্তা করুন আপনারা এই জগতে এসেছেন এই বড়গাছিয়ায় রয়েছেন এরকম ধরনের কথা কেউ বলেছে যে আমি কে परमार्थ
সবসময় আমাদের জিজ্ঞাসা করে আমি কে। যদি এই কথা কাউকে জিজ্ঞাসা করা যায় আমি কে, সে পরিচয় দেবে তার শরীরের পরিচয় দেবে। কেন? শরীরটাই আমি ভাবি। আমি ডাক্তার, আমি উকিল, আমি শিক্ষকতা করি, আমি অমুকের ছেলে, আমি বাবা, আমি মা, আমি কাকা, আমি পিসি, আমি মাসি, এই ধরনের নানা রকমের সব পরিচয় দেবে। অমুকের মাসি, তমুকের পিসি, সব শরীরের পরিচয় দিচ্ছে। কিন্তু আসল পরিচয় কি আমাদের? আমরা কি সত্যি করে এই শরীর নাকি? শরীর আমি? যে শরীর যদি হতো, যখন বাড়ির পরম আত্মীয় শরীর ছেড়ে দিল, মানে মরে গেল, সে পরম আত্মীয়কে ঘিরে তার ছেলে মেয়ে নাতি নাতনি কি বলে? বাবা গো, তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে গো? শরীরটা কিন্তু পড়ে আছে, ওদের মাঝখানে আছে। তাহলে এতদিন কাকে বলছিল বাবা? কথা বুঝতে পারছি আমার কথাগুলো? বাড়ির পরম আত্মীয় বাবা মরে গেল, বাবা শরীরটাকে ঘিরে ছেলে মেয়ে নাতি নাতনি সব বলছে বাবা গো, কেউ দাদু গো, ঠাকুর দাদা গো, তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে গো? নাকি? তাহলে যখন এতদিন ধরে যাকে বাবা বলে আসছিল সেটা কে? যে শরীর হতো, সামনেই তো পড়ে রয়েছে, তাহলে একথা বলছে কেন? তা কাকে বাবা বলছিল এতদিন ধরে? বলো, কাকে বাবা বলছিল এতদিন ধরে? ছেলে মেয়েরা। শরীরের মধ্যে ভগবানের অংশ স্বরূপ যে আত্মা রয়েছে, সেই আত্মাকে আমরা বাবা বলছিলাম। শরীরকে বাবা বললে শরীরটার জন্য কোনো দুঃখ হতো না। দুঃখ কার জন্য হচ্ছে? আত্মার জন্য হচ্ছে। এই যে জিজ্ঞাসাগুলো, আমি আত্মা, আমি কি করছি আত্মার জন্য? আমরা এইসব এলাকায় পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে শুনেছি আত্মা যা খেতে চাইবে তাই খেতে হবে, নাকি? আচ্ছা, আত্মা কি এই ভৌতিক জগতের জিনিস? আত্মা আসছে কোত্থেকে? পরমার্থ জগৎ থেকে আসছে। তার খাদ্য পরমার্থ। কিন্তু আমাদের নির্বুদ্ধিতার জন্য আমরা বলছি আত্মা যা খেতে চাইবে, যতক্ষণ খেতে সব খাওয়াতে হবে। আত্মা খায় না, সব শরীরে খাওয়া। এটা ভালো করে বুঝতে হবে। আমরা এসছি, ভগবান আমাদেরকে মানুষ দেহ দিয়ে পাঠিয়েছে একটাই কারণ, পরমার্থ করো, এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই পৃথিবী থেকে ভেগে যাও, ভেগে পড়ো। এখানে আপনার পয়সা থাকলেও কেউ বলতে পারবে না আমার অনেক পয়সা আছে, দুঃখ নেই, সব সুখে আছে, বলতে পারবে? একজনও বলতে পারবে না। সে মানুষের মতো আচরণ করছি কিনা। যারা সত্যিকারের মানুষ হবে তারা মানটাও দেখবে, হুঁশটাকেও দেখবে। হুঁশটা কি? হুঁশটা হচ্ছে কি না, কোথায় যাব, যেটা খুঁজছি, কি খুঁজছি আমরা? আমরা খুঁজছি যেন চির আনন্দ পাই, নাকি? যেন চির আনন্দ পাই। এই যেমন দুর্গা পূজার সময়
আনন্দের জন্য কি করে, আমি যা আগে আমরাও করি, ছোটবেলা করেছি, হাওড়া জেলায় সব পূজা করেছি, সে সময় এরকম ধরনের ছিল না। এখন যেটা দেখি, মদ খাওয়া, ছেলে মেয়ে সব একসঙ্গে নাচানাচি, এটা ছিল না। বলছে এটা নাকি আনন্দ, দোলের সময় যে দোল উৎসব আসছে, সব হোলি খেলবে, এটা নাকি আনন্দ। আনন্দ হচ্ছে যতক্ষণ না যে আনন্দের উৎস ভগবান, আনন্দের উৎস ভগবান, আর ভগবান হচ্ছেন ব্রহ্মার ভাষায় শ্রীকৃষ্ণ, শ্রীমদ্ ভাগবতের ভাষায় শ্রীকৃষ্ণ, পাওয়া যায় শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, যেখানে নানাবতারম অকরদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমানজো গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। রাম আদি মানে রাম, রামচন্দ্র, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, যত অংশাবতার আছে, কলাবতার আছে, যুগাবতার আছে, সব অবতারের উৎসকে কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমানজো, পরম পুমানজো। উৎসাহ, উৎস 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 হচ্ছে এই স্বয়ং ভগবান কৃষ্ণ। কৃষ্ণ থেকে সব ভগবান আসছে। এই তত্ত্বটাই তো আমরা বুঝি না, বিশেষ করে হাওড়া, হুগলি, মেদিনীপুর তথা পশ্চিম বাংলার এই যে শিক্ষাটাই আর নেই, চর্চাটা আর নেই। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যদিও উদাহরণটা খুব হাসির উদাহরণ। বৌমা বিয়ের পরের দিন বাড়ি এসছে, দেখছে শাশুড়ি মা ধামা চাপাতে একটা বেড়াল রেখে দিয়েছে। এখন সেই বৌমা তার ছেলের বিয়ে দেবে, সে ফর্দলিতে লিখছে একটা ধামা একটা বেড়াল। এটা কেন শাশুড়ি মা বিড়ালটাকে ধামা চাপাতে রেখেছিল সেটা জানে না, যেটা দেখেছে এটা জানে, তাই সে ফর্দ করেছে। কিন্তু কারণটা কি, বেড়ালটা ছিল বাড়ির বেড়াল, কাজের বাড়িতে বিভিন্ন জায়গায় মুখ দিচ্ছে, এই জন্য ধামা চাপাতে বেড়ালটা রেখে দিয়েছে। এই কারণটা হচ্ছে এটাই। কিন্তু এই বৌমা বাড়িতে এসে দেখেছিল যে শাশুড়ি মা ওই একটা বেড়াল ধামা চাপাতে যে বিয়ের দিন রেখে দিয়েছিল, বিয়ের সময় রেখে দেয়। তো আমাকেও সেই ছেলের বিয়েতে, এখন বেড়াল নেই বাড়িতে, কিন্তু বেড়াল কিনে নিয়ে আসতে হবে, ধামা কিনে নিয়ে আসতে হবে, চাপা দিয়ে রাখতে হবে। এই ধরনের একটা প্রথা চলে আসছে। আমাদের জানতে হবে, আসলে জানতে হবে আসলে আমরা কতটা ভাগ্যবান। এই মানুষ দেহ পেয়েছি, হুঁশটা রেখেছি তো। আমরা যেটা চাচ্ছিস না পাবো তো, কি চাইছি যদি জিজ্ঞাসা করে কি চাইছেন, দেখবেন সকলের উত্তর কিন্তু একটাই আসবে, চির আনন্দ চাই, দুঃখ একদম চাই না, চির আনন্দ চাই। চান কিনা, চান কিনা বলুন না। জন্ম থেকে, যদিন থেকে জন্মের জ্ঞান হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত এটাই চেয়ে এসছেন, পেয়েছেন কি? পাননি। সব রকম পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছেন। আমাদের একটা কথাতে আছে,
ভালো করে লেখাপড়া করলে কাজ করা যাবে ভালো, পয়সা উপায় করা যাবে ভালো, সেই পয়সা হলে সুখ হবে নাকি? পয়সা যখন হয়ে গেল, সুখ যখন হচ্ছে না, তো বললো যে বিবাহ করলে সুখ হবে। হলো কিনা? বিবাহ হয়ে গেল, সুখ হলো না। সন্তানাদি হলে সুখ হবে, সন্তানাদি হয়ে গেল, সুখ হলো না। কিন্তু আমাদের ভক্তি বল তীর্থ গোস্বামী মহারাজ বলতেন যে আমরা এখানে সবাই এক একটা সমস্যার জন্য এসেছি। এ জগতে আসার কারণটা কি? ভগবানকে ভুলে গেছি, আমাদের অস্তিত্ব ভুলে গেছি, এই জন্য আমরা এই জগতে এসেছি। বিভিন্ন শরীর নিয়ে আসছি। এখন আমরা মানুষ দেহ পেয়েছি, আগেতে জানোয়ার ছিলাম, অনেক রকমের জন্ম নিয়ে এসেছি, 80 লক্ষ জন্ম নিয়েছিলাম। এখন যে আছে ঠিক আছে, মানুষ দেহ পেয়েছি, বুদ্ধিটা একটু ভালো আছে। হ্যাঁ, শরীরের দৈহিক শক্তি কম আছে বটে, কিন্তু বুদ্ধির শক্তি অনেক বেশি আমাদের। হ্যাঁ, তো বলছে এক একটা সমস্যা। একজন ব্যক্তি সে আছে, বিবাহ করলো, আরেকজনকে ছেলে মেয়ে এক হলো, কি হলো? একটা সমস্যা, একটা সমস্যা, দুটো সমস্যা একসঙ্গে হলে কোথাও সমস্যা বাড়ে না কমে? বলো না বাবা, সমস্যা বাড়ে না কমে? এবার দুজনে একসঙ্গে থাকতে থাকতে আরো একটা দুটো এসে গেল, সমস্যা বাড়লো না কমলো? বাড়লো। বলছে সুখেরও লাগিয়া এ ঘর বাঁধুনু অনলে পুড়িয়া গেল। মানে সুখ হবে সুখ হবে সুখ হবে করতে করতে বয়স হয়ে গেল, দাঁত পড়ে গেল, শরীর ছেড়ে দিলাম, আর ওই শ্মশানে নিয়ে জ্বালিয়ে দিল। এই সংসার, এই যে আমি শুনছিলাম ওনার কথা, আদিগমনের কথা, সংসার সংসার করে মিছে গেল কাল। কিন্তু সংসারটা ভালো, এখান থেকে উদ্ধার হতে হবে, মিছে নয়। কখন মিছে হয়? যখন ভগবানকে বাদ দিয়ে সংসারটা করি। ভগবানকে আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে রেখে যা কিছু করব যদি ভগবানের উদ্দেশ্যে করা যায়, তাহলে কিন্তু সংসার ভালো। সংসার সংসার করে আমরা ভগবানকে বাদ দিয়ে সংসার সংসার সংসার, সং মানে কি বলতো? ওরা বলে না ঢং করিনি সং করিনি, স্যার কি মানে কি? হ্যাঁ, মানে সেজে গুজে সব দেখাও না, ঢং দেখাও না, বলে না? তাই আমরা সং মানে হচ্ছে মা সেজেছি, বাবা সেজেছি, পিসি সেজেছি, মাসি সেজেছি, নানা রকমের সম্বন্ধে সম্মোদিত হয়ে সব সেজে আছি। সেটাকেই সার করে নিয়েছে, আমি এর মা, আমি এর বাবা। হবে? যাকে আপনি বাবা বলছেন বা ঠাকুর দাদা বলছেন, সে শরীর ছেড়ে দিয়ে পুত্রবধূর গর্ভে আবার জন্ম লাভ করলো ছেলে হিসেবে, একটা ছেলে হয়ে জন্ম লাভ করলো। একই আত্মা কয়েকদিন আগে তাকে বলেছিলেন দাদু বলেছিলেন। তো এখন সেই আত্মা আবার পুত্রবধূর মানে পুত্রবধূর গর্ভে এসে গেল। তাহলে কি বলবেন? দাদু বলবেন না ছেলে বলবেন না নাতি বলবেন? কোনটা?
নাতি বলবেন। তাহলে কি সাজদা হলো? দাদু দাদু সাজলাম তো, দাদু দাদু হলাম আমি। আজ দাদু কাল নাতি, আজ মা কাল বাবা। কোনো কিছু স্থিরতা নেই সংসারে। যা কিছু পরিচয়, সম্বন্ধ শেষ, পরিচয় শেষ। আমি বলতে পারতাম শরীর শেষ, পরিচয় শেষ, কিন্তু এখনকার দিনে বিবাহ হলো, বিবাহের সঙ্গে সঙ্গে বললো এ আমার স্ত্রী। আবার 1 মাস পরে দেখছেন যে বিবাহ হয় না, বিবাহ মানে মনে মনে হচ্ছে সে থানা কি বলে কোর্টে গিয়ে ডিভোর্স ফাইল করেছে। 1 বছর বলছে এই আমার এক্স ওয়াইফ, এ আমার এক্স হাজব্যান্ড। একই শরীরে দুটো পরিচয় হয়ে গেল। এই সংসারের পেছনে ছুটতে হবে না, এ সংসারের কর্তব্য করো মাত্র। সংসারটা কিন্তু খারাপ নয়, আমি এখনো বলছি সংসারটা খারাপ নয়। কেন বলছি? চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি বললেন, তিনি আমাদেরকে বললেন, মানে আমাদের উদ্দেশ্যে বললেন রঘুনাথ দাস গোস্বামীকে লক্ষ্য করে। যখন রঘুনাথ দাস গোস্বামী গেলেন শান্তিপুরে, প্রস্তাব দিলেন, প্রভু আমিও আপনার মতেই ত্যাক্তাশ্রমী বেশ গ্রহণ করতে চাই। ত্যাক্তাশ্রমী মানে সন্ন্যাস বেশ গ্রহণ করতে চাই। তখন চৈতন্য মহাপ্রভু বললেন, তখন তো রঘুনাথের স্ত্রী ছিল, সবই আছে ঘরের মধ্যে, অপ্সরা সুন্দরী স্ত্রী। জগৎকে শিক্ষা দিলেন, বলছে স্থির হও, ঘরে যাও, না হও বাতুল। ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু কূট। স্থির হও, ঘরে যাও, ফিরে যাও, চঞ্চল হও না। বাতুল মানে চঞ্চল। তারপর কি বললেন? ক্রমে ক্রমে পায় লোক ভব। এটা কেন বললেন? রঘুনাথ দাস গোস্বামী যদিও পরম্পরার ক্রমে আমাদের মহান আচার্য এবং পরমার্থ জগতে তিনি ছিলেন রতিমঞ্জরী, কিন্তু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য দেখলেন যদি নিতায়ের কৃপা না হয় আমার কৃপা কেউ পাবে না। তুমি নিত্যানন্দের কৃপা বিনা আমার কাছে এসেছো, আমার কাছে এসে হবে না। বলছে যে ক্রমে ক্রমে পাইলে, ক্রমে ক্রমে ক্রমপন্থা আসো, আগে নিতায়ের কৃপা নাও, তারপরে আমার কাছে আসো। তারপরে কি বললেন? মর্কট মানে বাঁদর। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। মর্কট মানে বাঁদরের মতো বৈরাগ্য দেখাও না। কেন? বাঁদর কিরম থাকে? বাঁদরের বাড়ি আছে নাকি? বাড়ি নেই, গাছতলায় থাকে। খায় কি? ফল খায়। বাঁদরকে পেঁয়াজ দিলে খাবে? ডিম দিলে খাবে? টমেটো দিলে খাবে? কিচ্ছু খাবে না। সব একদম বৈরাগ্য জীবন, বাঁদরের মতো বাঁদর, কিন্তু বদমাইশ। কিরকম? অনেক স্ত্রী রেখে দিয়েছে। আর যদি একটু মানে সেবাকুঞ্জের ওখানে হাঁটেন, চোখে চশমা থাকে, কয়েক সেকেন্ডের মধ্যে চশমাটার চোখের মধ্যে নেই, চলে গেছে, বাঁদরের হাতে আছে। আবার তখনকার দিন একখানা বিস্কুট দিলে চশমা ফেরত দিত, এখন আর তাই হয় না। ফ্রুটি দিতে হবে, একটা না দুটো দিতে হবে। এক হাতে ধরবে, এক হাতে দেবে,
আবার একটা দেবে, এটা এটা ছেড়ে দেবে, এটা একটা নেবে। এইভাবে যতক্ষণ না দিচ্ছেন ততক্ষণ আপনাকে দেবে না। এই ধরনের স্বভাব। মর্কট বাঁদর বাহ্য দেখলে মনে হয় খুব কঠোর বৈরাগ্যের মধ্যে আছেন, কিন্তু বদমাইশে ভরা, বদমাইশি বুদ্ধিতে ভরা। মর্কট বৈরাগ্য না করানো দেখাইয়া ভালো করে লক্ষ্য করবে, এটা যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। যা কিছু আমাদের কাজ রয়েছে, সংসারে কর্তব্য রয়েছে, এই জগৎ সংসারে টিকে থাকতে গেলে যেটা করতে হবে, যার সঙ্গে যেটা ব্যবহার করতে হবে, সব করো, কিন্তু আসক্তি ছেড়ে দিয়ে করো। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত। আমরা কি করি? আসক্তি রেখে করি। যার জন্য কি হয়, এইখানেই মনটা পড়ে থাকে। কিন্তু মানুষ যখন ভগবান এই শরীর দিয়ে পাঠিয়েছে, হুঁশটা একটু রাখতে হবে, কেন মনটা আমাদেরকে ভগবানেতে বসাতে হবে, এটাই পরমার্থ। যার মনটা যত বেশি ভগবানেতে প্রতিষ্ঠিত হয়েছে, ভগবানের সেবাতে, ভগবানের রূপেতে, ভগবানের গুণেতে, ভগবানের লীলাতে প্রতিষ্ঠিত হয়েছে, সে তত পরমার্থ অর্জন করেছে। যার মনটা প্রতিষ্ঠিত হয়ে গেছে ভগবানেতে, সে আর কখনো এই অর্থের জন্যে ছুটবে না। বাড়ি চাই, গাড়ি চাই, ছুটবে না। ছুটবে কার জন্য? বৃন্দাবন। ভগবান কোথায়? এখানে আছে, বড়গাছিয়াতে বসে আছে, কিন্তু মন চলে গেছে বৃন্দাবনে। মন চলে গেছে বৃন্দাবনে। আমার গুরুদেব 1990 সালে জন্ম হয়েছিল। জন্ম হয়েছিল তোর? হ্যাঁ, কত সালে জন্ম হয়েছে বল? হ্যাঁ, 2005-এ। তো 1990 সালে একটা ঘটনা হয়েছিল। দোলের পরের দিন, দোল পূর্ণিমার পরের দিন, আমার গুরুদেব মায়াপুরে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের ঘরের মধ্যে সকালবেলা বসে আছেন। ভক্তরা আসবেন, আসবেন, প্রণাম করে সকলে বাড়ি যাবে। 10 দিন ধরে তো মঠেই ছিল, সবাইকে তো বাড়ি আসতে হবে নাকি? যেদিকে বলে যে মঠে থেকে যাও, থাকতে পারো সনৎ বাবু, দরকার নেই, আমার দরকার, মঠে থাকার দরকার নেই, তোমার ঘর ভালো আছে নাকি? তো এরকম ধরনের সকলে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত। আর গুরুদেবের আদেশ ছাড়া আসে কি করে? গুরুদেব জপের মালাটা নিয়ে চোখটা বুঝে কোথায় চলে গেছে। সবাই ঘরের মধ্যে যত পরিমাণ মানুষ ধরার কথা সব ভর্তি হয়ে গেছে, কিন্তু তিনি ওই অবস্থায়, একই অবস্থা আছে। তো একজন গুরুদেবের পরিচয় অত্যন্ত পরিচিত, তার নাম আনন্দ গোপাল প্রভু। তিনি ঘরের মধ্যে প্রবেশ করে অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন, কিন্তু ওনাকে যেতে হবে তাড়াতাড়ি, ট্রেন ধরতে হবে। সে বলে ফেললেন, মহারাজ তো তিনি তখন, গুরুদেব তখন চোখটা খুলে বলছে, আনন্দ, ও হো, তোমরা সব অপেক্ষা করছো। দেখো 90 সাল মানে আমার গুরুদেবের বয়স তখন ছিল
92 বছর। 90 সালে আমার গুরুদেবের বয়স ছিল 92 বছর, 92 ইয়ার্স। তো আনন্দ, তোমরা সব এখানে আমার জন্য আটকে গেছো, আমি কি করব বলো? আমাকে রাধারানী রাধা কুণ্ডের সেবায় লাগিয়েছিলেন। কোথায় বসে আছে? কোথায় বসে আছে? চৈতন্য গৌরীমঠ মায়াপুরে। আর চলে গেছেন, সত্তা চলে গেছে কোথায়? রাধা কুণ্ডে। এটা তো আমরা দেখেছি, 90 সালে দেখেছি। চলে যান আবার রামচন্দ্র কবিরাজ আর শ্রীনিবাস আচার্যের জন্য, দেখবেন এখানে একটা কীর্তন আছে যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনা কে দয়ালো জগত সংসার। এই কীর্তনটা করতে করতে যখন নিচে আসবেন দেখবেন দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। দেখুন এটা কি? শ্রীনিবাসাচার্য আর নরোত্তম দাস ঠাকুর, সমসাময়িক বৈষ্ণব, বন্ধু সুলভ, বন্ধু বৈষ্ণব, বন্ধু সুলভ ব্যবহার। কিন্তু নরোত্তম দাস ঠাকুর শ্রীনিবাসাচার্যের মানে সঙ্গ, মানে প্রার্থনা করছে যে রামচন্দ্রের সঙ্গ পাই। কেন? সে তো শিষ্য, তো গুরু আবার শিষ্যের সঙ্গ খোঁজে নাকি? শিষ্য গুরু সঙ্গ করতে চায় নাকি? যেখানে এরকম কেন বললেন? দেখুন শ্রীনিবাসাচার্য শিষ্য রামচন্দ্র কবিরাজ, আর রামচন্দ্র কবিরাজ একদিন দেখছেন গুরুদেব অনেকক্ষণ ধরে সন্ধ্যা করছেন, অনেকক্ষণ ধরে, ঘন্টার পর ঘন্টা অতিক্রম হয়ে গেছে, তখনও তিনি সন্ধ্যা থেকে আর ফিরছেন না, মানে স্বাভাবিক অবস্থা আসছেন। সবাই বাড়ির যত লোক সব চিন্তিত হয়ে গেল। তারপরে রামচন্দ্র কবিরাজ নিজে বসে পড়লেন যে গুরুদেব কোথায় আছে দেখতে হবে। মানে বোঝাচ্ছি পরমার্থ মানে কি জিনিসটা। পরমার্থ মানে এই নয় যে তিলক করলাম, একটা শিখা রাখলাম, একটু বেশ চাকচিক্য কাপড় পরলাম, একটা এ নিয়ে চলে গেলাম, এটা পরমার্থ আপাত দৃষ্টি দেখায় বটে, কিন্তু প্রকৃত পরমার্থ হচ্ছে যে মনটা আমার কোথায় আছে, মনটা ভগবানেতে আছে না অন্য কোথায় আছে। তো যাই হোক, সেই রামচন্দ্র কবিরাজ তিনি ধ্যানে বসলেন, গুরুদেব কোথায় আছেন দেখবেন। তিনি ধ্যানে বসে দেখতে পেলেন কি না, তার গুরুদেবকে রাধারানী বৃন্দাবনে যমুনার তীরে একটা সেবায়, কি সেবায়? রাধারানী তার নিজের নাকছাবিটা হারিয়ে ফেলেছে, সেটা খোঁজার জন্য তাকে নিয়োগ করেছে, আমার সেটা খুঁজে দাও, আমার নাকছাবিটা হারিয়ে গেছে এই যমুনার জলে, আমার খুঁজে দাও। সে খুঁজে পাচ্ছে না। শিষ্য রামচন্দ্র কবিরাজ তিনি যখন ধ্যানেতে খুঁজতে আরম্ভ করলেন, ধ্যানেতে সেই নাকছাবি পেয়ে গেলেন আর বললেন গুরুদেব আমি পেয়েছি, বা সব ধ্যান ভঙ্গ হয়ে গেল। এই মন এরম ভাবে, যখন মন এতটা দৃঢ়তার সহিত ভগবানেতে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন হচ্ছে পরমার্থ। তখন মানুষের হুঁশ ঠিক জায়গায় যাচ্ছে। সবাই মান নিয়ে টানাটানি করি আমরা, আমি অমুকের ছেলে,
আমি অমুকের অমুকের সোসাইটির সেক্রেটারি, আমি অমুক মঠের আচার্য, আমি তমুক, আমি অমুক, নানা রকমের পরিচয়ে পরিচিত আমরা করি আমাদেরকে। কিন্তু পরমার্থ হচ্ছে আমার মনটা কোথায়? মন, তুমি চলো নিজ নিকটনে। মন মানে মন, তুমি চলো নিজ নিকেতনে, নিজের ঘরে চলো। ঘটনা কোথায়? ঘটনা কোথায়? ঘর হচ্ছে ভগবানের পাদ পদ্ম। যে আমি আসার সঙ্গে সঙ্গে যে কীর্তন করলো, শ্রী গুরু চরণ পদম কেবল ভকতি সদন। অর্থ কি? যদি জিজ্ঞাসা করা যায়, সবাই 99.99 ডিভোটিস ভক্ত, তারা বলবে যে এটা হচ্ছে আমার গুরুদেব, তাই তো, তার পাদপদ্ম, সেটাই বলেছে নাকি? কিন্তু বাস্তবে যদি গভীরে দেখা যায়, তাহলে শ্রী মানে রাধারানী, আর গুরু চরমে গুরু, সকলের গুরু হচ্ছে কৃষ্ণ নিজেই। আমরা বিভিন্ন ভাবে গুরুর অভিনয় করে আমরা বিভিন্ন দল বানাচ্ছি বটে, কিন্তু আমাদের আসল গুরু হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য আর গুরু তত্ত্ব সম্বন্ধে তত্ত্বভ্রম থাকার, মানে তত্ত্বে ভুল হয়ে যাওয়ার জন্য আজকের দিনে নানা রকমের সব ঝগড়া চলছে গুরু গুরু নিয়ে। এই তুই আমার গুরু, এই তুই আমার গুরু। আরে ওটা নয় রে বাবা, ভগবান আমাদের গুরু, চরমে গুরু। ভগবানের কাছে হৃদয়ের অন্তঃকরণ থেকে প্রার্থনা করতে হবে, ভগবান আমাদের মনোকল্পিত, আমাদের যে গুরু আমার পক্ষে প্রযোজ্য, ভগবান সেই গুরুকে মিলিয়ে দেবে, সেই গুরুকে নিয়ে আসবে আমাদের সামনে। কেন আমরা সবাই ভগবানের প্রতিনিধি, যারা সত্যিকারের দীক্ষা দিচ্ছেন তারা দীক্ষা গুরু। ভগবান তো বলেছেন যে যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, মানে শিক্ষাগুরু সকলকে হতে বলেছেন। আবার আমার আজ্ঞায় যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় আদেশটা আমার থাকতে হবে। গুরু হইয়া তার ওই দেশ, তা আজ্ঞাও নেই। তো এখন সব আমরা, গুরু ব্যবসাটা খুব ভালো ব্যবসা, তো বিনা ক্যাপিটালে সুন্দর ব্যবসা, সবাই গুরু হতে চায়। তো যাই হোক, শ্রী গুরু, শ্রী মানে রাধারানী, গুরু এখানে কৃষ্ণ, রাধা কৃষ্ণের চরণ পদ্ম, কেবল মানে একমাত্র, ভক্তি মানে ভক্তি, শব্দ মানে ঘর, ভক্তির ঘর। রাধা কৃষ্ণের চরণ পদ্ম হচ্ছে একমাত্র ভক্তির ঘর। এটাই আমাদের শাস্ত্রীয় বিধান অনুযায়ী ব্যাখ্যা হয়। এখন বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ভাবে ব্যাখ্যা দিচ্ছে, হ্যাঁ, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, আমাদের মান আর হুঁশ, হুঁশটা হচ্ছে পরমার্থ হলো কিনা। মানুষ তো হলাম, পরমার্থ পেলাম কি? পরমার্থ না পেলাম তো এই মনুষ্য জীবনটা ব্যর্থ হয়ে গেল।
পরমার্থ মানে মনটাকে, আবার বলছি ভালো শুনুন, মনটাকে ভগবানেতে, ভগবানের সেবাতে, ভগবানের রূপেতে, ভগবানের গুণেতে, ভগবানের লীলাতে স্থাপন করা। তো যাবো কোথায়? বলছে জং জং বাপি স্মরণ ভাবম ত্যজন্তে কলেবরম। যা এখন ভাববেন আপনি শরীর ত্যাগের সময়, যা ভাববেন ঠিক সেই জায়গাতেই আমাদের পরবর্তী গতি হবে। যা ভাবনা করবেন, যদি ভগবানের সেবার ভাবনা করেন তাহলে ভগবানের ধামে গিয়ে ভগবানের সেবা পাবেন। আর যদি মনে করেন যে আমি অমুক মঠের প্রেসিডেন্ট হব, লাভ পূজা প্রতিষ্ঠা করাবো, এগুলো পাবেন, এখানে ফিরে আসবেন, দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবীতে আবার ফিরে আসবেন। এখন কর্ম অনুযায়ী মানুষ হতে পারেন, জানোয়ার হতে পারেন, গাছ হতে পারেন, কোনো স্থিরতা নেই। এই জন্য পরমার্থর দিকে ধ্যান দিন, পরমার্থের দিকে ধ্যান দিন। অনেক রাত্রির তো অনেক হয়ে গেছে, আমি ভেবেছিলাম যে বেশিক্ষণ বলবো না, আপনাদের নীরবতা দেখে, যদিও বেশি লোক সংখ্যা হয় না, তথাপি তো পরমার্থ বুঝতে পারছেন তো? এই জগতে যে লাভ নাম ভালো করে বুঝি, কিন্তু পরমার্থটা আপনার মনকেই জিজ্ঞাসা করতে হবে, কতটা পরমার্থ করলাম। কেউ বলতে পারবে না। আপনার মনটা কোথায় আছে সে আপনি জানেন, আমি জানি না। আমার মনটা কোথায় আছে আমি জানি, আপনি জানবেন না। এই জন্য মনটাকে লাগান কোথায়? চৈতন্য মহাপ্রভু বললেন হরি নামে লাগান। কি আছে হরি নামে? হরি নামে আছেন না, বলছে নামেরই মধ্যে আছেন আপনি শ্রীহরি। কেন? ভগবানের নামে শক্তি ভগবানের থেকেও অনেক বেশি। ভগবানের নামের শক্তি, ভগবানের ভক্তের মুখে ভগবানের নামের শক্তি, কথা ভালো করে বুঝবেন, ভগবানের ভক্তের মুখে ভগবানের নামের শক্তি ভগবানের থেকেও অধিক। প্রমাণ করে দিচ্ছি। আমি উদাহরণ দিয়েছিলাম গত খড়গপুরে আমার সভাতে। যখন রামচন্দ্র লঙ্কায় যাবেন ঠিক করলেন, হনুমানের সন্ধান পেয়ে গেছে, লঙ্কায় যাবেন, তো লঙ্কায় যাবেন কি করে? ব্রিজ বাঁধতে হবে। ব্রিজ যখন তৈরি করছেন তখন কি হলো, নল, নীল, অঙ্গদ, বড় বড় সব বানর সেনা বড় বড় পাথর নিয়ে এসে যখন বলছেন জয় শ্রী রাম, পাথর জলে ভাসছে। নাকি রামের নাম নিয়ে পাথর ফেলছে, পাথর জলে ভাসছে। সেই পাথরের টুকরো আমাদের মন্দিরে, মায়াপুর মন্দিরে আছে, এই টুকরো। যাই হোক, তারপরে না দেখলে বোঝা যাবে না পাথর কিরম ভাসছে। তারপরে রামচন্দ্র যখন দেখলেন আরে আমার নাম নিয়ে এরা পাথর ফেলছে আর পাথর জলে ভাসছে, আমি দেখি, আমি একটা ফেললো ছোট পাথর, সে পাথর ভাসলো না, জলের তলায় তলিয়ে গেল। এজন্য আমি বললাম যে ভগবানের ভক্তের মুখে ভগবান। আপনারা সকলে তুলসী গাছে জল দেবেন, জল দেন তো? তুলসী গাছে ধূপ দেবেন, প্রদীপ জ্বালবেন, পরিক্রমা করবেন। আর যদি সম্ভব হয় তুলসী তলা বসে হাতে গুনে গুনে 108 বার হরিনাম করবেন। তারপরে বলবেন, হে তুলসী দেবী, আপনি ভগবানকে বলে দিন যেন আমাকে একটা গুরু দেন।
আসল গুরু, আসল গুরু। তো উনি যেন আমাকে একটা, হে ভগবান আমাকে একটা, তুলসীকে বলতে হবে আপনি ভগবানের নিকট আমার এই অনুরোধ পাঠিয়ে দেন, আমি একটা গুরু চাই, কৃপাপূর্বক আমার গুরু দিন আমাকে। তখন গুরুর আশ্রয়ে থেকে এখন যেভাবে গুরুকরণ করানোর জন্য এজেন্ট সিস্টেম করে তৈরি হচ্ছে সব পরমার্থ জগৎ, জানি না কতটা পরমার্থ হচ্ছে জানি না, তবে এইভাবে যদি করা যায়, যেভাবে আমাদের নরোত্তম দাস ঠাকুর শাস্ত্র লিখেছেন যে কৃষ্ণ কৃপায় গুরু মেলে আর গুরু কৃপায় কৃষ্ণ মেলে। তো প্রথমে ভগবানের কাছেই প্রার্থনা জানতে হবে। আমার কথা ভগবান শুনবেন কিনা জানি না, তবে তুলসী দেবীকে বলবেন, তুলসী তলায় বসে হরিনাম করবেন, তারপর তুলসী তলায় তুলসী দেবীকে জানাবেন আপনার মনের কথা, দেখবেন ভগবান ঠিক পাঠিয়ে দিয়েছেন, ভগবান ঠিক পাঠিয়ে দিয়েছেন। যে গুরুর কাছে আপনি যেতে পারবেন, কথা বলতে পারবেন, সত্যিকারের পরমার্থ পেতে পারবেন, সেই গুরুর কাছে পাঠিয়ে দিয়েছেন। যাই হোক, কথা অনেক বলার আছে, শুধু ভূমিকা করলাম পরমার্থ সম্বন্ধে একটুখানি। তো আপনারা সকলে হরিনাম করুন, এই প্রার্থনা আপনাদের সকলের কাছে আমার। শুধু তাই নয়, আপনাদের হয়ে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, সকলকে হরিনাম করার উৎসাহ দিন, আর তুলসী তলায় বসে হরিনাম করার উৎসাহ দিন, আর গুরু প্রার্থনা করুন, হে ভগবান আপনি তো গুরু, আপনি আমাকে আপনার মন মতো একটা গুরু আমার দিকে পাঠিয়ে দিন। এইভাবে দেখুন যে গুরুকরণ হবে, সেই গুরুকরণে কখনো মনের মধ্যে দাগ থাকবে না। হরে কৃষ্ণ। এখানে আমার কথার বিশ্রাম দিলাম, আর এখনো কীর্তন হবে, কি হবে? হরে কৃষ্ণ। पतित पावन श्री गुरु महाराज की परिव्राजक